খাওয়াবেন দুইটা জান্নাতের দরজা খুলে যাবে। রাতের বেলা খাওয়াবেন, দিনের বেলা দুনিয়ার বড় অলি হইল কিন্তু জান্নাত পাইবা না রে ভাই। বুখারীর বর্ণনায় বনি ইসরাইলের ওই যে এক জুরাইজ নামে আল্লাহর ওলির ঘটনা বুখারীর কিতাবে উঠাইয়া বিশ্ববাসীরে জানায় দিছে, সাবধান, জুরাইজের মতো এত বড় আল্লাহর ওলি যার তাহাজ্জুদ কাজা হয় না। মার কথা না মানার কারণে আল্লাহ পাক মায়ের বরদোয়া পালাইয়া আল্লাহ পাক এত বড় জুরাইজের বেশ্যা নারীর সাথে তার ইজ্জত প্যাম্পার করে দিছে, ইজ্জত শেষ করে দিছে। সাবধান সাবধান। আল্লাহর নবী বলে, সালাসাতুন মুস্তাজাবাতুন, তিনটা দোয়া দুনিয়ার জমিনে কবুল হয়ে যায়, সরাসরি আরশে আজিমে পৌঁছায়া যায়। একটা হলো মা বাবার জন্য সন্তানের দোয়া। আম্মা জান বড় শিক্ষিত হওয়ার দরকার নাই, আব্বা জান বড় সাহিত্যিক হওয়ার দরকার নাই। মা বাবা যেই গ্রামের যেই মূর্খ মানুষই হোক না কেন, তার বাসায় যদি মুখটা ফুটায়া তোমার জন্য দোয়া করে, আরশে আজিমে দোয়া চলে যাবে। আবার মুখ ফুটায় বলার দরকার নাই, অন্তর থেকে যদি সন্তান তোমার জন্য, আল্লাহর বান্দা মা বাবার মুখ থেকে বের হওয়ারও দরকার নাই, অন্তরেও যদি তোমার জন্য বদদোয়ার শব্দ উচ্চারণ হয়ে যায়, তোমার জন্য আল্লাহর তৈরি জাহান্নাম রেডি। কারণ নবী আমার জানা দেয়, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদি। মা বাবা যদি খুশি হয়ে যায়, আরশের মালিক খুশি হয়ে যায়। মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিক তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। দুনিয়ার বড় পীর হও না কেন, দুনিয়ার বড় অলি হও না কেন, দুনিয়ার বড় মুফতি মুহাদ্দিস, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আমলদাতা হও না কেন, তারপরেও কাজ হবে না। কারণ মা অসন্তুষ্ট হয়ে গেছে তো আরশের মালিক সন্তুষ্ট হয়ে গেছে। মা সন্তুষ্ট হয়ে গেলে আরশের মালিক তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। মা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আরশের মালিক তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্যই নবী আমার বলে দিয়েছে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচেই তোমার বেহেশত। মা বাবার খেদমত করেই তোমাকে জান্নাত কামাই করে নিতে হবে। কেমনে জান্নাত কামাই করবা? নবী আমার জানা দেয়, দুনিয়ার কোন সন্তান যদি এই রাতের বেলা মা দুঃখিনীর মুখের মধ্যে একটা খাবারের লোকমা উঠায়া দেয়, বাবার মুখের মধ্যে যদি একটা খাবারের লোকমা উঠে ঘুমাইতে যায়,